রসূল একদিন মজলিসের ভেতরে বিবাহের আলাপ শুরু করেছেন। বিবাহের আলাপ করতে 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 একটা সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, তুমি কি বিবাহ করতে চাও না? সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ আমি করতে চাই, কিন্তু আমার সাথে বিবাহ কে দিবে গো আল্লাহর রাসূল? নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি বিবাহ করতে চাও নাকি সেটা বলো। সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করতে চাই গো, কিন্তু আমি কালো মানুষ, আমার সাথে বিবাহ কে দিবে গো আল্লাহর রাসূল? নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবী, তুমি বিবাহ করবে কিনা সেটা বলো। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও তো বিবাহ করতে চাই, কিন্তু বিবাহ করার মতো সামর্থ্য নাই। নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী, এখানে আসো। এই যে আমি একটা চিঠি লিখে দিলাম, এই চিঠিটা নিয়ে ও এক সাহাবীকে তুমি দেখাবা। নবী আমার চিঠি লিখে দিলেন। চিঠি লিখে দেওয়ার পর, সাহাবীর হাতে দেওয়ার পর, সাহাবীকে ডাক দিয়ে বলল, সাহাবী, যাও যাও, এই চিঠিটা নিয়ে ওই সাহাবীর দেখাইবা। ওই সাহাবীর একটা সুন্দরী মেয়ে আছে, ওই সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহর জন্য আমি চিঠিটা লিখে দিলাম। সাহাবী মনে মনে খুশি হয়ে চিঠিটা নিয়ে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। বাড়ির দরজার সামনে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ঘরের ভেতর থেকে উত্তর আসলো, জবাব আসলো। জবাব আসার পর ডাক দিয়া বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, কেন আসছো তুমি আমার বাড়িতে? সাহাবী ডাক দিয়া বললেন, আল্লাহর রাসূল আপনার কাছে চিঠিটা পাঠিয়েছে, আপনি চিঠিটা পড়ুন। সাহাবীর হাতের চিঠিটা নিয়ে আর এক সাহাবী যখন পড়লেন, একবার চিঠির দিকে তাকায়, আবার এই সাহাবীর চেহারার দিকে তাকায়। সাহাবীর চেহারার দিকে তাকায়া মনে মনে বলতেছে, আল্লাহ, আমার এত সুন্দরী মেয়ে, আর এই সাহাবীর চেহারা একদম কালো কুৎসিত, কেমনে আমি আমার মেয়েটারে রাজি করাবো গো আল্লাহ, বুঝি না। মনে মনে এটা বলতেছে, আর একবার সাহাবীর দিকে তাকাই, আবার ঘরের ভেতরে তাকাই, ঘরের ভিতরে তাকাই, আবার সাহাবীর দিকে তাকাই। তাকাইতে তাকাইতে এক পর্যায়ে সাহাবীকে ডাক দিয়ে বলল, আল্লাহর নবীর সাহাবী, তুমি যাও যাও, তোমার সাথে আমি পরে আলাপ করব, আমি একটা পরামর্শ করি আমার মেয়ের সাথে। সাহাবী যখন বললাম আমার পরামর্শ আছে, এই কথা শোনার সাথে সাথে সাহাবীর মনটা ভেঙে গেছে। সাহাবী আস্তে আস্তে আল্লাহর নবীর দরবারের দিকে রওনা দিলেন। রওনা দেওয়ার পরে মনে মনে বলতেছেন, আল্লাহ, আজকে আমার চেহারা কালো বিদায়, আমার সাথে সাহাবীর মেয়েটা বিবাহ দিতে রাজি হলো না গো আল্লাহ। আয় আল্লাহ, চেহারা আমার কালো বানিয়েছ তুমি। আয় আল্লাহ,
আমার কি দোষ আল্লাহ তুমি বলে দাও। সাহাবী মনে মনে চিন্তিত, আর আস্তে আস্তে পাও হাঁটি হাঁটি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর দরবারের দিক আসতেছে। এদিক থেকে যেই সাহাবীর কাছে চিঠি নিয়ে এসেছিলেন, ওই সাহাবীর মেয়েটা সব ঘটনা বেড়ার বাহির থেকে সুন্দর করে সব ঘটনাগুলো দেখেছে। দেখার পরে বাবারে ডাক বলে, বাবা কে আসছিল গো বাবা? সাহাবী ডাক দিয়ে বললেন, মা আল্লাহর নবী একজন সাহাবীকে পাঠিয়েছিলেন, আমার দরবারে চিঠি নিয়ে আসছিলেন। আল্লাহর নবী চিঠি দিয়েছিলেন যে আমি যেন তোমার বিবাহটা তার সাথে দেই। সাহাবীর চেহারা তো ভালো না। মেয়ে ডাকতে বলে, না বাবা সাহাবীর চেহারা ভালো না তাতে কি হয়েছে? আল্লাহর নবী যেহেতু নিজ হাতে চিঠিটা লিখে পাঠিয়েছেন, ও বাবা নবীর অপমান হবে, তুমি কেমনে সাহাবীকে ফেরত দিলা গো বাবা? বাবা দুনিয়ার সুখ আমি চাই না, আমি আখিরাতের সুখ চাই। ও বাবা সাহাবীরে তাড়াতাড়ি ডাক দিয়া রাজি হয়ে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নবীর প্রতি কিরকম আশিক ছিলেন গো। সাহাবী ওই সাহাবীকে ডাক দিলেন, ডাক দিয়ে বলো, আল্লাহর নবীর সাহাবী দাঁড়াও। আল্লাহর নবীর সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, কি বলুন? সাহাবী ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি রাজি হয়েছি, আমার মেয়েও রাজি, তুমি আল্লাহ রসুলকে যে বলো আমরা রাজি। সাহাবী মনে মনে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর নবীর দরবারে দৌড়ে আসলেন। দৌড়ে আসার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী কি ব্যাপার, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন গো সাহাবী? সাহাবী ডাক দিয়ে বলো, আল্লাহর নবী পয়গম্বর, মেয়েও রাজি হয়েছে, মেয়ের বাবাও রাজি হয়েছে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী যাও যাও, তুমি বিবাহের বাজার করার জন্য চলে যাও। সাহাবী খুশি মনে বিবাহের বাজার করার জন্য বাজারে চলে গেলেন। আস্তে আস্তে বাজার প্রায় শেষের দিকে হঠাৎ করে কে যেন বললে গো, হঠাৎ করে কে যেন বলল গো, আল্লাহর নবী জিহাদের ডাক দিয়েছেন, তোমরা এখনো দোকানদারি করতেছো, এখনো কেমনে দোকানদারি করো গো? আল্লাহর নবী জিহাদের ঘোষণা দিয়েছে। এই কথা বলার সাথে সাথে এই বিবাহ করবে সাহাবী, সঙ্গে সঙ্গে বিবাহের বাজারগুলো রেখে জিহাদের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেল। এক সাহাবী ডাক দিয়ে বলো, আল্লাহর নবীর সাহাবী, তুমি বিবাহের বাজার করতেছ, এখন বিবাহের বাজার করে বাড়িতে যাও, আল্লাহর নবী তোমার বিবাহ দেওয়ার জন্য বলেছে। সাহাবী ডাক দিয়ে বলো, আল্লাহর নবীর সাহাবী, এই সময় যদি আমি বিবাহ করি, বিবাহ হয়তো পরে পাওয়া যাবে, কিন্তু আল্লাহর নবীর এই জিহাদ আমি আর পরে পাবো কিনা জানি না। বিবাহ করার দরকার নাই গো, আমি জিহাদে চলে যাব। যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। যুদ্ধের ময়দানে অনেক সাহাবী শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর আল্লাহর নবী একজন করে সাহাবীকে কবর দিতেছে। হঠাৎ করে দেখেন, দূরের দিকে তাকায় দেখেন একজনের লাশ দেখা যায়। নবী আমার ডাক দিয়ে বলল, সাহাবী
ওই যে দূরে একটা লাশ দেখা যায়, ওই লাশটা কার গো? সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চিনি না, কাছে গিয়ে দেখতে হবে। নবী আমার ডাক দিয়া বললেন, ও সাহাবী, যাও কাছে যা দেখো ওটা কার লাশ। সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পরে মুখের দিকে তাকা দেখেন ওই যুবকের লাশ। নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার সাহাবী। নবী আমার কাছে গেলেন, যাওয়ার পরে তাকা দেখে ওই যে সাহাবীর আমি বিবাহ দেওয়ার জন্য যে চিঠি পাঠিয়েছিলাম, সেই তো সাহাবী দেখা যায়। সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, এই সাহাবীকে তো আমি বিবাহর জন্য বাজার করার জন্য পাঠিয়েছিলাম, এই সাহাবী যুদ্ধে আসলো কেমন করে? সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটারে আমরা বলেছিলাম তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, যুদ্ধ কেন যাবে গো? আল্লাহর নবী তোমারে বলেছে তুমি বিবাহ করার বাজার করো, তুমি বিবাহ করো, যুদ্ধে যাওয়ার দরকার নাই। এ সাহাবী তখন আমাদেরকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহর নবী যেখানে জিহাদের ঘোষণা দিয়েছেন সেখানে আমার বিবাহে করার প্রশ্নই আসে না, আমি জিহাদে চলে যাব। জিহাদ হয়তো আর পাবো না, বিবাহ হয়তো পাবো, কিন্তু জিহাদ পাবো কিনা জানি না। এই জিহাদে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ রসুলের জন্য আমি শহীদ হয়ে যাব, আর আল্লাহ রসুলের জন্য শহীদ হওয়ার কারণে আল্লাহ আমারে মাফ করে দিবে। ও সাহাবী, নবী আমার ডাক দিয়ে বললেন, দু চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, সাহাবীরা নো, আমরা কবর দিয়ে দেই। আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল আপনারা জানেন। শুধু এটা ঘটনা নয়, এমন বহু ঘটনা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, জীবন দেওয়ার জন্য পাগল ছিলেন। আর আমরা এমন মুসলমান হয়েছি গো, আমরা এমন মুসলমান দাবি করি গো, আমরা নামেই শুধু মুসলমান, রসুলের জন্য কোনো কাজ নাই। রসুলের জন্য কি কাজ করে গেলাম? রসুলের মহব্বত ভিতরে রাখতে হবে। রসুলের প্রত্যেকটা সুন্নত আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। রসুলের প্রতিটা সুন্নত যদি মানতে পারি, কিয়ামতের সেই কঠিন ময়দানে আমাকে আপনাকে আল্লাহ রসুল চিনবেন। যদি রসুলের অনুসরণ যদি না করতে পারি গো, আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে আমারে আপনারে চিনবে না। সাহাবায়ে কেরামের মতো ভালোবাসতে হবে আমাদেরকে। সাহাবায়ে কেরাম রসুলের প্রত্যেকটা সুন্নত আঁকড়িয়ে ধরেছেন, প্রত্যেকটা সুন্নত মেনেছেন। আল্লাহ রসুলের মহব্বত তাদের ভেতরে যেইভাবে ছিল, ঠিক ওইভাবে আমাদের মহব্বত করতে হবে আল্লাহ রসুল, তাহলে আমাদেরকে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হ্যাঁ পয়গম্বর, আপনি সুপারিশ করতে থাকেন গো। নবী আমার সুপারিশ করবেন, উম্মতের দিকে তাকাবেন, তাকায়াই চিনতে পারবেন এটা আমার উম্মত। নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি কেমনে চিনব জানো? সাহাবীরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতকে কেমনে বেছে বেছে বের করবেন? নবী আমার ডাক দিয়ে বললেন, ও সাহাবী, সাক্ষী থাকো, তোমরা শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি নবী যখন উম্মতের দিকে তাকাবো, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে সম্ভব?
কেমনে আপনি চিনবেন এটা তো বুঝলাম না। সাহাবি কথা বলার পর আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও সাহাবিরা, এই দুনিয়ার ভেতরে আমার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করবে, ভালোভাবে ওযু করবে, আর কিয়ামতের ময়দানে এই ওযুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন নূরের আলো দিয়ে চমকাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন চমকায় দিবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। আমি রাসূল তাকায়াই দেখব নূরের মতো যারা ঝলমল করতেছে হাত পা মুখ, আমি রাসূল তাকায়াই দেখব যে এই সমস্ত লোকই আমার উম্মত। আমি বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। আর দুনিয়ার ভেতরে যারা নামাজ নাই, ওযু নাই, রসুলের সুন্নত নাই, তারা কেমনে জান্নাতে যাবে? রসুল তাদের চেহারা দেখে চিনবে না। ও মুসলমান ভাই, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কোন সময় জানি আজরাইল তোমার সামনে এসে হাজির হয়, কোন সময় জানি আজরাইল তোমার সামনে হাজির, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলবে 1 সেকেন্ডের আর সময় নাই। এই জন্য দুনিয়া থেকে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে গো, না হলে কঠিন জাহান্নামের ভেতরে আমরা গ্রেফতার হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।